সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আমি হিরু খান আছি আপনাদের সাথে দেশ ও জনতার কণ্ঠ সংবাদ নিয়ে। দর্শক, দেখতে পাচ্ছেন যে একটি ভাইকে নিয়ে আসছি আমি। এই ভাইটি হারিয়ে গেছে, ওর একটু মাথায় সমস্যা আছে। ওর বাড়ি হচ্ছে মেঘনা ব্রিজের এদিকে। তো আমি ওরে ঢাকা নিয়ে আসছি। ও ঢাকাতে ছিল। ও হারিয়ে গেছে গুলিস্তান থেকে। তো গুলিস্তান থেকে হারিয়ে যাওয়ার পরে দর্শক, কেমনে কেমনে ও মিরপুরে ঢুকে পড়েছে। তো ওরে দেখি সকাল থেকে না খায় বসে আছে, কান্না করতেছিল। পরে আমি ওরে পাইলাম, পরে জিজ্ঞাসা করলাম, ওই ঠিক মতো বলতে পারে না। কোনো মতে ওর মায়ের নাম্বারটা বলছে। তো আমি ওর মায়ের নাম্বারটা নিয়ে ওর মায়ের সাথে কথা বলেছি। ওর মা বলছে, বাবা যেভাবে হোক কষ্ট করে একটু গুলিস্তান থেকে একটা বাসে তুলে দেওয়ার জন্য। তো দর্শক, আমি ওরে বাসে তুলে দেবো, ওরে বাড়িতে পাঠানোর ব্যবস্থা করব। তো ওই খুব ক্ষুধার্ত, ওর অনেক ক্ষুধা লেগেছে। এই জন্য আমি আমার বাসায় নিয়ে আসলাম যে চল বাসায় নিয়ে খাওয়াই। ও 2 দিন ধরে খাইতে পারে না, বা ওর খাওয়া নাই দাওয়া নেই, ওর কী একটা অবস্থা। তো যাই হোক দর্শক, আপনারা ছেলেটির জন্য দোয়া করবেন যেন ওই ছেলেটি খুব দ্রুত ওর বাসায় পৌঁছায় যেতে পারে। আর তোমার বাসা কোথায় জানো? বক্সিকান্দা। বক্সিকান্দা। বক্সিকান্দা এটা পড়ছে কোথায়? মেঘনা? এটা পড়ছে চন্দ্রপুরা ইউনিয়ন। চন্ডপুরা ইউনিয়নে? মানে মেঘনার ব্রিজের হেদিক ওই দেশ গ্রাম সব। ও আচ্ছা, তুমি হারাই গেলা কিভাবে ভাইয়া? মার্কেট করতে এসেছিলাম। মার্কেট করতে আসে পরে তোমার সব কিছু সব কাটিয়ে নিয়ে গেছে? হ্যাঁ, কী কী নিছে? ওই ছিনতাইকারীরা পুরা মোবাইলটা লয়ে গেছে গা। 82,900 টাকার মোবাইল। দর্শক, শুনতে পাইলেন যে আসলে এই ভাইটি ও মার্কেট করতে আসছিল, কিন্তু ওর সব কিছু কাটিয়ে নিয়ে গেছে ছিনতাইকারীরা। ওর কাছে কিছুই নেই, ওর কাছে টাকা পয়সাও নাই। ওর খুব সমস্যার মধ্যে আছে। তো যার কারণেই কিন্তু আমি ওরে নিয়ে আসলাম, যে ওরে খাবার দাবার খাওয়ানোর পরে আমি দেখি কষ্ট করে ওর গুলিস্তান থেকে একটা বাসে করে দেখি পাঠানোর ব্যবস্থা করব। দর্শক, ওর জন্য সবাই দোয়া করবেন, ওই যেন খুব সুন্দরভাবে বাসায় পৌঁছাইতে পারে। তবে দর্শক, আমার একটা টেনশন হচ্ছে যে বাসে তুলে দিলে বাসের থেকে ও হারাই যাবে কিনা, আবার বা বাসের থেকে ঠিক মতো যাইতে পারবে কিনা বাড়িতে। কারণ হলো ও তো আসলে ওইভাবে ওর বাড়ি চেনে না, বা ওইভাবে ওর অ্যাড্রেসটাও ঠিক মতো জানে না। তবে ওর মাকে বলেছি, ওর মায়ের সাথে কথা হয়েছে, ওর মা যেভাবে হোক বাস কাউন্টারে নামাই দিলে ওর মা ওইখান থেকে নিয়ে যাইতে পারবে। তো দর্শক, আপনারা এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, সবার মাঝে ছড়িয়ে দেবেন, সবাইকে জানার ব্যবস্থা করে দেবেন। সেই সাথে এই ভাইটি যেন বাড়িতে সহি সালামতে পৌঁছাতে পারে, সবাই ওর জন্য দোয়া করবেন। ওর অবস্থা খুবই খারাপ, দেখতে পাচ্ছেন যে ও কিন্তু আসলে বর্তমানে একটা মানসিক চাপে আছে। কারণ হলো আজ 2 দিন হয় ও বাড়ি ছাড়া, ঠিকমতো বাড়িতেও যাইতে পারতেছে না, বা ওর কাছে কোনো অর্থ বা টাকা পয়সাও নাই। কারো কাছে যে টাকা পয়সা চাবে বা খাবার দাবার চাবে, ওই রকম ওই কারো কাছে চায়ও না, বা কেউ হেল্পও করে না। বর্তমান জামানা বা বর্তমান সিচুয়েশন এমন একটা পর্যায়ে দাঁড়িয়েছে দর্শক, কেউ যদি কারো কাছে সাহায্য চায়, কেউ সাহায্যের হাত বাড়িয়ে দেয় না, বরঞ্চ আরও অবহেলা করে। তো ও অনেকজনের কাছে সাহায্য চেয়েছে, অনেকজনের কাছে বাড়ি যাওয়ার জন্য একটা সঠিক গাইডলাইন চেয়েছে, কেউ কিন্তু দেয়নি দর্শক। সবাই তাকে তুচ্ছ করে চলে গেছে, তাকে এড়িয়ে চলে গেছে। কারণ হলো কেউ এটা মাথায় নেয়নি। তো দর্শক, আমি ব্যাপারটা আমার ভালো লাগলো, বা আমার ওর দেখে খুব কষ্ট হলো, মায়া লাগলো, যার কারণেই কিন্তু আমি ওরে নিয়ে আসলাম। আমি আমার বাসায় নিয়ে আসছি, ওরে খাওয়ায়া তারপরে আমি ওর গাড়িতে করে ওর বাড়িতে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করব। সেই সুবাদে ওর মায়ের সাথেও কথা হয়েছে, ওর মায়ের সাথে কথা বলেছি। ওর মা বাসে তুলে দিলে ওর মা ওইখান থেকে রিসিভ করে নিয়ে যেতে পারবে। তো দর্শক, ওর জন্য সবাই দোয়া করবেন, ও যেন বাড়িতে খুব সুন্দরভাবে সহি সালামতে পৌঁছাতে পারে। মাছ খাও, মাছ দিয়ে খাও, মাছ খাও, মাছ খাও না, মাছ খাও না, কি খাও? মাছ খাও, মাছ দিয়ে খাও, মাছ ভালো মাছ তো। ইয়া খাই, শিং মাছ খাই। শিং মাছ খাও? শিং মাছ আর হ্যাঁ হ্যাঁ। শিং মাছ আর হইলটাই। দর্শক, এই হৃদয় কিন্তু আজ 2 দিন ধরে না খাওয়া, অথচ কোনো লোক তাকে একটু সহানুভূতিও দেখায়নি খাওয়ার জন্য। তো দর্শক, আমি এই ছেলেটার মায়ের কাছে ফোন দিচ্ছি, অর্থাৎ এই যে হৃদয় নামের যে ছেলে, ওর মায়ের কাছে ফোন দিচ্ছি। ওর মায়ের সাথে কথা বলে আপনারা দেখেন ওর মা কি বলে।
আসসালামু আলাইকুম আন্টি। তা আপনার ছেলের নিয়ে যাওয়ার ব্যবস্থা কি করলেন আসলে? হ্যাঁ জি, হ্যাঁ আন্টি বলেন। বলতেছি আপনার ছেলেটাকে কিভাবে নিবেন? হ্যাঁ আমি বলতেছি ওরে যদি বাসে তুলে দেয় ও কি আপনার যাইতে পারবে? ওর তো আবার মানসিক সমস্যা আছে, ওর মাথায় তো সমস্যা। ও কি আপনাদের বাসে তুলে দিলে, বাসে তুলে দিলে কি ও যাইতে পারবে? ও বাসে উঠাই দিলে আপনার ছেলে ঠিক মতো বাড়ি পৌঁছাইতে পারবে? এখন শোনেন, ঘটনা হলো ওর তো মাথায় যে একটু সমস্যা আছে দেখলাম। যাই হোক, আমি মনে করতেছি যে আপনার যদি কোনো আত্মীয় স্বজন ঢাকাতে থাকে তাহলে হয়তো বা সে এসে নিয়ে যেতে পারে। ও আচ্ছা আচ্ছা, এখন ঘটনা হলো আপনার নাম্বারটা ও মুখস্থ রাখছিল বিধায় ও নাম্বারটা দিল, আমি আপনাকে ফোন দিলাম। যা যা কান্না করেন না, শোনেন কান্না করেন না। ওরে আমি আমার হেফাজতে আসছিল, আমার কাছে আসছিল, আল্লাহ হয়তো বা আর আমার কাছে পাঠাইছিল, যার কারণে আমি ওরে আমার বাসায় নিয়ে আসে। শোনেন, ওর হলো ওর প্রচুর ক্ষুধা ছিল পেটে, পরে আমি আমার বাসায় নিয়ে এসে খাওয়াইলাম, বুঝছেন? ও যাই হোক, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। এখন ওই তো আমি যদি বুঝতে পারছি, শোনেন আমি হলো আপনার ওই যে আমি ওই যে ও মিরপুর আসছিল, বুঝছেন? মিরপুর থেকে আমি ওরে নিয়ে আসতেছি, আমি ওই যে গুলিস্তানে একটা বাসে তুলে দেই। হ্যাঁ আমার আমার কি আসা সম্ভব? আমি বাসে তুলে দেই। হ্যাঁ আচ্ছা কান্না করেন না, আচ্ছা আচ্ছা কান্না করেন না, আমি বাসে তুলে দিচ্ছি এবং আমি কোন বাসে তুলে দেই ওইটাও আমি আপনাকে ফোন দিয়ে জানাই দেবো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন। আর আমি দেখি ওর গুলিস্তান গিয়ে ওর বাসে তুলে দিচ্ছি। আচ্ছা আচ্ছা টেনশন করেন না, হ্যাঁ টেনশন করেন না। ওই যে ওর সাথে কথা বলবেন একটু। এই হৃদয়, এই হৃদয় একটু কথা বলো। বাংলা ফোন রাখ, আমি যাই যাতাম না। তোমার মার লোক একটু কথা বলো। হ্যাঁ কথা পাও কি? আচ্ছা তাহলে নানাই মারছে কা? আইতাত্তা না, ওই ইয়া জামুগা চট্টগ্রাম জামুগা, কুমিল্লা দা আইতাত্তা না, ইন্ডিয়ার বর্ডারও জামুগা আইতাত্তা না, অনেক চট্টগ্রাম জামুগা। ও কুমিল্লা রাস্তা কুমিল্লা বাস ধর্ম আনাইতে হুন্টার, কুমিল্লা হুন্টার অনা উঠটা হেন্দা দাউদ কান্দি দিয়া চাঁদপুর দিয়া হেন্দা ওই ইয়া জামুগা চট্টগ্রাম জামুগা আইতাত্তা নামে। এই মুক্তিনগর করণ লাগতো না, দেশগ্রাম ডাসর কর্মু ভালো হয়েছে। আমি বহু সুন্দর দামু
আচ্ছা ফোন রাখাইতাছি আর নাইতে 8,000 টাকা দেবা 10,000 টাকা দে তো 10,000 টাকা না দিলে সাতপুর যামুগা আর নাইতে টঙ্গি যামুগা হ্যাঁ আন্টি ঠিক আছে, আমি ওই তো বাসে তুলে দিতেছি বুঝছেন, ওই বাসে ঠিক মতো যাইতে পারবে কিনা আমি জানি না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তো ভালো থাকেন, রেখে দিলাম। ওকে, আল্লাহ হাফেজ। তো দর্শক, এই হৃদয়কে নিয়ে যে আসলে আমার এতটা কষ্ট হবে আমি বুঝতে পারিনি। কারণ হলো আমি ওকে চেয়েছিলাম গুলিস্তান থেকে ওকে আমি বাসে তুলে দেব, কিন্তু গুলিস্তানে আমি যখন আসলাম, গুলিস্তানে আসার পরে যখন আমি বাস শ্রমিক বা বাস ড্রাইভার বা হেল্পার বলেন, প্লাস বাসের যে কন্ট্রাক্টর, তাদের সাথে আমি যোগাযোগ করি যে ভাই এই ছেলেটির মাথায় সমস্যা আছে, ও তো একটু মেন্টালি সমস্যা হয়েছে ওর, তো ওকে একটু কষ্ট করে নিয়ে যাবেন মেঘনা ব্রিজ পার হয়ে মেঘনা উপজেলা যে আছে, মেঘনা উপজেলাতে গিয়ে বাস কাউন্টারে ওকে নামিয়ে দিবেন। তো ওর মা এসে আপনাদের বাস কাউন্টার থেকে ওকে নিয়ে যাবে। দর্শক, সেই বাস কন্ট্রাক্টর বা বাস ড্রাইভার না করে দিলেন, তারা বললেন যে সরি আমরা নিয়ে যেতে পারবো না। দর্শক, আমি ভাড়া দিতে চেয়েছি, তারপরেও কিন্তু ওরা নিতে চায়নি, কেননা ওরা বলছে যে না, ওর মাথায় সমস্যা আছে, পরে সমস্যা হলে আমরা বিপদে পড়বো, তো আমরা নিব না। তো দর্শক, আমি এরকম 2-3টা বাসকে বলি, তো 2-3টা বাসের ড্রাইভার প্লাস কন্ট্রাক্টর কেউই নিতে রাজি হয়নি। পরে দর্শক, আমি নিজেই কী করার, আসলে মানবিক দিক থেকে চিন্তা করলে বিপদ আমারও আসতে পারে, বা বিপদ কিন্তু সবারই আসতে পারে। তো এইটা চিন্তা ভাবনা করেই দর্শক আমি ওকে নিয়ে রওনা করলাম, বাইক নিয়ে, আমার মোটরসাইকেলে করেই আমি ওকে নিয়ে রওনা করলাম। ওর মায়ের সাথে কথা বলে ওদের এলাকায় নিয়ে যাওয়ার জন্য আমি রওনা করেছি। দর্শক, দেখতে পাচ্ছেন আমি মেঘনা ব্রিজ কিন্তু অতিক্রম করে অলরেডি চলে এসেছি। তো আপনারা দোয়া করবেন আমি যেন ওকে ওর মায়ের কাছে, ওর মায়ের হাতে তুলে দিতে পারি। তো দর্শক, ওর মায়ের হাতে তুলে দিলেই আমার সার্থকতা। দর্শক, আসলে এটা একটা বড় ধরনের মহৎ কাজ। যারা এ ধরনের কাজ করেছেন, মানবিক কাজ করেছেন, তারা অবশ্যই বুঝবেন যে আসলে এ ধরনের কাজ করার পরে মনের যে একটা তৃপ্তি পাওয়া যায়, কতটাই যে শান্তি পাওয়া যায় এ ধরনের মানবিক কাজ করে। তো দর্শক, আমি কিন্তু অলরেডি দেখতে পাচ্ছেন যে হৃদয়দের যে গ্রামের বাড়ি বা গ্রামের যে রাস্তাটা, আমি কিন্তু ওদের গ্রামের ভিতরে ঢুকে পড়েছি। দেখতেই পাচ্ছেন যে আর হয়তো বা 10 থেকে 15 কিলো রাস্তা অতিক্রম করলেই আমি হৃদয়দের বাড়িতে পৌঁছায় যাব। তো তুলে দিতে পারবো হৃদয়ের মায়ের কাছে হৃদয়কে। দর্শক, যাই হোক, একটা কথা না বললেই নয় দর্শক, বর্তমানে প্রেক্ষাপটে ডিজিটাল বাংলাদেশ যেখানে কিনা ডিজিটাল বাংলাদেশ হয়েছে, সেখানে দর্শক বর্তমানে আপনারা দেখে থাকবেন যে মানুষ কিন্তু মানুষের জন্য কাজ করে না। অর্থাৎ মানুষ যদি বিপদে পড়ে, এই মানুষের পাশে এসে কিন্তু মানুষ দাঁড়ায় না। অথচ যেখানে কিনা থাকার কথা, মানুষের বিপদে আপদে মানুষের জন্য কাজ করবে, এটাই কিন্তু স্বাভাবিক। কিন্তু বর্তমানের এই প্রেক্ষাপটে দর্শক, কেউ কিন্তু কারো পাশে এসে দাঁড়ায় না, বরং কি করে, তাকে অ্যাভয়েড করে চলে যায়। কোনো ব্যক্তি যদি বিপদে পড়ে, তাকে অ্যাভয়েড করে চলে যায়, যেটা কিনা বর্তমানে অনেকটাই দৃশ্যমান, বা অনেকেই বিষয়টা লক্ষ্য করে থাকবেন। তো দর্শক, আমার কাছে কিন্তু মানবিক কাজগুলো করতে অনেক ভালো লাগে, তাই আমি মানবিক কাজগুলো করে যাচ্ছি। দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, এই সেই হৃদয় যাকে দেখতে পাচ্ছেন, যে আমি এই হৃদয়কেই নিয়ে আসছি সেই ঢাকা মিরপুর থেকে। ওর ফ্যামিলির কাছে আমি হস্তান্তর করতেছি। এটা হলো ওর মা, ওর মায়ের কাছে আমি নিয়ে আসলাম। তো এটা উনি হলো ওনার নানা, আর এ হলো ওর মা। তো আমি ওর মার কাছে নিয়ে আসলাম, ওর মার হাতে তুলে দিলাম। দর্শক, দেখতে পাইলেন যে আসলে বর্তমানে কিন্তু এমন একটা জামানা যেখানে কেউ কারো হেল্প করে না। এই ভাইটিকে নিয়ে আমি অনেক বিপদে পড়েছি, কেননা আমি যদি ওকে না নিয়ে আসতাম বা ওকে ছেড়ে দিতাম, বাসে তুলে দিতাম, তাহলে ও অন্যদিকে চলে যেত। কারণ ও বলতেছিল যে ও ইন্ডিয়া যাবে। তো
তো ওকে যদি আমি ছেড়ে দিতাম অন্যদিকে গেলে, আমার নাম্বার থেকে যে ওর মায়ের কাছে কল করা হয়েছে, সেক্ষেত্রে কিন্তু উনি যদি পুলিশের কাছে যাইতো বা আমার নাম্বার দিত, আমি কিন্তু বড় ধরনের একটা বিপদে পড়ে যেতাম। তো যাই হোক, সর্বশেষ আমি ওকে নিয়ে এসে ওর মায়ের হাতে তুলে দিলাম। দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায় নিচ্ছি এখানেই, আল্লাহ হাফেজ। আন্টি, আপনি কিছু বলবেন যে আপনার ছেলে পেয়ে কেমন লাগতেছে আপনার? অনেক ভালো লাগতেছে ছেলেকে পেয়ে। যাক, আপনি আল্লাহর কাছে তো এখন শুকরিয়া। যাক, ঠিক আছে।